ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, কিছু নয়। ফুটপাত, হকার এবং হক কথা। কলকাতা সহ গোটা বাংলায় ফুটপাতে হকার নতুন কিছু নয়। তবে হ্যাঁ, যে নিয়ম ছিল যে এক অংশে তারা দোকান রেখে বাকি 3 অংশ ফুটপাত যারা যাচ্ছেন তাদের জন্য ছেড়ে দেওয়া হবে, সেই নিয়ম যেন মানা হচ্ছে না। ডালা জুড়ে যাচ্ছে, গাড়ির পর গাড়ি জুড়ে যাচ্ছে, জিনিসের পর জিনিসই জুড়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনের নাকের ডগায় এই কাজটা তারা চালাচ্ছেন কিভাবে? ঠিক এই বিতর্ক যখন চলছিল তার মধ্যেই যেন কোথাও একটা ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আমরা কি দেখলাম? কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভাঙাভাঙির শব্দ। তারপর এই ঝাঁকুনি দেওয়ার 2 দিনের মধ্যে ব্রেক কষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? হঠাৎ গরম থেকে নরম হলেন কেন? সেই প্রশ্নের উত্তর তো অবশ্যই আপনারা খুঁজবেন, তার পাশাপাশি আমি খুঁজবো বিভিন্ন জায়গায় হকাররা কি বলছেন, পথচারীরা কি বলছেন, নিয়ম কোথায়, বেনিয়ম কোথায়। চলুন বেরোনো যাক। গড়িয়াহাটের ওদিকে 2টো ফুট বন্ধ হয়ে গেছে, একটা সাইডে একটা চলুক, 2টো চলবে না। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে পৌঁছে গিয়েছি এবং কলকাতার ফুটপাত থেকে হকারদের সরানোর ব্যাপার কিন্তু সিদ্ধান্ত কিন্তু নতুন কিছু নয়। তবে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখি গড়িয়াহাটের যে চত্বরে আমি রয়েছি সেখানকার হকাররা কতটা নিয়ম মেনে চলছেন, কারণ তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা অনেক আগে থেকে। গড়িয়াহাটে 4 মাথার মোড়ে আমি পৌঁছে গিয়েছি। বাম আমল থেকে একটা ভাবনা চিন্তা বারবার চেষ্টা করা হয়েছে লাগু করার জন্য, সেটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ 4 মাথার মোড়ের 50 ফুটের মধ্যে কোনো হকার বসতে পারবে না। কিন্তু গড়িয়াহাট চত্বরে কি সেটা বলতে পারবেন? মানে গড়িয়াহাটে যদি 4 মাথার মোড় হয়, 50 ফুট কেন, তার থেকে খুব কম ডিস্টেন্সের মধ্যে কিন্তু প্রচুর হকার বসে রয়েছে। এই নিয়ম বাম আমলে যেমন লাগু করার চেষ্টা হয়েছে তখন হয়নি, এই নিয়ম কিন্তু তৃণমূল আমলেও ভাবনা চিন্তা করা হয়েছে, কিন্তু লাগু যে হয়নি তা তো ছবিতেই পরিষ্কার। দাদা, আপনাদের এই দোকানটা তো পুরো কনক্রিট, মানে সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে তো? হ্যাঁ, এই যে নিয়ম মেনে করা হয়েছে যে 2/3 রাস্তা ছেড়ে, ফুটপাত ছেড়ে তারপর এই দোকানটা করে দেওয়া হয়েছে, তাই তো? এইটা হয়েছে আমাদের 2017-তে 2017 পরে এইগুলো আপনাদের আলাদা করে পার্টিকুলার ডালা দিয়ে দেওয়া। আপনাদের এখানে তো কোনো রকম ডালা সিস্টেম নেই আমি দেখছি, মানে এটা তো বলতে গেলে পুরো রাস্তার উপরেই আপনারা বসেছেন, মানে এটা তো বেআইনি। হ্যাঁ, আমি এসব যাই না, বন্ধুর সাথে এসেছি, গল্প করছি। আপনি তো দোকানে বসেছেন, নিশ্চয়ই আপনি কিছু জানেন না? আপনিও আসেন, এই নতুন এসেছেন। আমরা নতুনই এসেছি। এইগুলোর তো অনুমতি রয়েছে, এই দোকানটার কোনো অনুমতি আছে? ইউনিয়নে যান, কি জিজ্ঞেস করে আসুন। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, ব্যবসাটা তো আপনি করছেন, তার মানে ইউনিয়ন অনুমতি দিয়েছে, তাই তো? ওখানে জিজ্ঞেস করে আসুন, গিয়ে ইউনিয়ন অনুমতি দিয়েছে আপনাকে? ওখানে গিয়ে কথা বলুন। আপনি কেন কিছু করবেন না? ব্যবসাটা তো আপনি করছেন, ব্যবসাটা তো আপনি করছেন। আমি কাস্টমার কিনতে এসেছি। আপনি কাস্টমার নন, সেটা আপনি মিথ্যে কথা বলছেন, সেটা সবাই জানে। দাদা, ব্যাগগুলো কত করে? 150 টাকা। অন্য কালার হবে? তাহলে ইউনিয়নটা আপনি কাস্টমার হয়ে বললেন দাদা? অন্য কালার আছে? যখন স্ক্রিপ্ট ভাববেন একটু ভালোভাবে ভাবুন, সবার দ্বারা অভিনয়টা হয় না। বুঝতেই পারছেন, উনি উত্তর দিতে চাইছেন না সবকিছু। আমি 2টো জায়গা দেখলাম, ওখানেও দেখলাম একজনকে, এখানেও দাঁড়িয়ে একজনকে দেখলাম, পুরোটা ইউনিয়নের উপর ঠেলে দিচ্ছেন। মানে ইউনিয়ন অনুমতি দিয়েছে হয়তো, তার জন্যই তারা দোকানে বসছেন, যে কারণে কিন্তু ওই কাউন্সিলরদের টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী, যে কাউন্সিলররা তোমরা কিন্তু কেউ রেয়াত পাবে না, কেউ তো একটা পারমিশন দিয়েছে বলেই তারা এখানে ব্যবসা করার অনুমতি পাচ্ছেন। আমি কিন্তু বারবার বলছি আমি তাদের বিপক্ষে নয়, কিন্তু হ্যাঁ, তাদের কথা ভাবা হোক, তাদের বিকল্প ভাবনা চিন্তা করা হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়ে
নিয়েছেন, সেটা অবশ্যই সাধু উদ্যোগ। কারণ যারা ট্যাক্স পে করেন তারাই এই রাস্তা দিয়ে হাঁটেন না। তারা দেখুন, আমি দেখাচ্ছি যে তারা কিভাবে মেন রাস্তা দিয়ে হাঁটছেন, সেই তাদের কথা ভেবেই কিন্তু এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সেই সিদ্ধান্তটা কিভাবে ফলপ্রসূ করা যায়, ঠিকঠাকভাবে লাগু করা যায়, সেটা মনে হয় সব পক্ষকেই ভাবনা চিন্তা করা দরকার। কোথাও কোথাও আমি বেশ কিছু হকারদের মধ্যে একটা দাদাগিরি অ্যাটিটিউডও পর্যন্ত দেখতে পাচ্ছি। এটাই হয়তো নাপসন্দ মুখ্যমন্ত্রীর। এই দোকানগুলো তো আপনাদের সরকারের পক্ষ থেকে একেবারে করে দেওয়া হয়েছে, তাই তো? এগুলো আপনারা তো জানেন, মানে আপনাদের যে নিয়ম, ফুটপাতের 2/3 লোকের জন্য এক তৃতীয়াংশ আপনারা বসবেন। আমাদের এই যে সেটটা আছে ওটা 1/3 মেজারমেন্টেই করা আছে। একদম আমাদের মাল এবং আমাদের যা কর্মকাণ্ড সব এর মধ্যেই আছে। এই জায়গায় কি বসার নিয়ম রয়েছে? আমাদের প্রশাসন থেকে এসে বলেছে যে চেপে রাস্তা ছেড়ে, মানে ফুটপাত ছেড়ে দোকান লাগানোর জন্য। ফুটপাত ছেড়ে মানে আমি তো দেখতে পাচ্ছি যে ফুটপাতের দুপাশে তো হকার বসার নিয়ম নেই, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বসে আসছি। দেখুন, আমাদেরও তো পেটের ব্যাপার, রুজি রুটির ব্যাপার। সেই হিসাবে আমাদের যেরকম বলবে আমরা সেরকম ভাবে ছোট করে লাগাতে বলেছি, তো আমরা ছোট করেই দোকানটা দিয়েছি যাতে পাবলিকের জন্য আলাদা জায়গা করার কথা ভাবা হচ্ছে। গড়িয়াহাট থেকে যদি সরিয়ে দিয়ে কোনো মলে নিয়ে যায় বা কোনো জায়গায় আলাদা করে, আমার মনে হয় না সেরকম একটা ভালো হবে। এই যে যেখান দিয়ে আমি হাঁটছি, আজকে বৃষ্টি হয়েছে বাইরে, তাই একটু ফাঁকা দেখছেন। বিকেল যত বাড়বে, সন্ধে যত বাড়বে, তখন গড়িয়াহাট বাজারের কিন্তু তুলনা হয় না। কারণ আপনারা প্রত্যেকে মানে প্রত্যেক স্তরের মানুষ কিন্তু এখান থেকে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে না। তার উপর যদি কোনো অনুষ্ঠানের সময় হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানের সময় যে ব্যবসাটা এখানে দাঁড়িয়ে হয়, আলাদা হকার হাউস করে দিলে কি সেই ব্যবসা হবে? ব্যবসায়ীরাই কিন্তু প্রশ্ন তুলছে এই বিষয়টা নিয়ে, যে গড়িয়াহাট ব্যবসার ক্ষেত্রে তার আলাদাই জায়গা। গড়িয়াহাট দিয়ে যখন যান, এই ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না? অসুবিধা তো হয়, প্রচুর লোকও দাঁড়িয়ে থাকে, দোকানিরা দোকান করে। এখন তো তবু দিনের বেলা, ইভিনিংয়ে তো আরো ভিড় হয়ে যায়, তখন তো মানে হাঁটাই যায় না, মানুষকে ঠেলে ঠেলে হাঁটতে হয়। আর বিশেষ টাইমগুলো পয়লা বৈশাখ, পুজোর সময়, বিশেষ দিনে এখানে মার্কেট ভালোবাসে হচ্ছে বুধবার আর শনিবার। গড়িয়াহাটে বুধবার, সোমবার তো হাফ ডে, বুধবার শনিবার ভীষণ ভিড়ও হয়। মানে সত্যি খুবই অসুবিধা হয় পথচারীদের। মানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটার আপনারা সমর্থন আছে, কিন্তু আবার এদের দিকটাও ভাবতে হবে। এনারাও তো এই করেই খাচ্ছেন, একদম। আমি তো সবটাই তো আর আমার দিকে টানতে পারি না, দোকানিদের দিকটাও তো দেখতে হবে। দিদি, গড়িয়াহাটে ফুটপাত আছে, ফুটপাত ছেড়ে মেন রাস্তা দিয়ে হাঁটছেন, তাও আবার বাচ্চাকে। বলার আছে কিছু? এতে আর বলার কি আছে? আমি এখানে সাউথ সিটিতে পড়তাম, সেম এক্সপিরিয়েন্স, সারা জীবন কষ্ট করে গেছি। এবার দেখি সরকার কি করে। মানে ফুটপাতে কি হাঁটারই জায়গা পাচ্ছেন না? একদম আপনার মনে হচ্ছে, দেখুন না কতটুকু বাচ্চা। দিদি, গড়িয়াহাটে হাঁটার জন্য তো ফুটপাত রয়েছে, মেন রাস্তা দিয়ে হাঁটছেন। ফুটপাতে কি হাঁটার খুব একটা জায়গা আছে বা সুযোগ আছে? উদ্যোগ ভালো, কিন্তু কোথাও তো সেটা দেখতে পাচ্ছি না। দাদা, রাস্তার দুধারে কি হকার বসার নিয়ম রয়েছে? আপনি কবে থেকে বসছেন এখানে হকারে? আমি 30 বছর ধরে বসছি। তাহলে তো জানবেন যে এই কদিন আগে সেই যে বিল্ডিং এ আগুন লেগেছিল না গড়িয়াহাটে? বলতে পারবো, আমি ছিলাম না। তারপর থেকে প্লাস্টিক বেন এখানে লাগানো বারণ। আপনার দোকানে আমি প্লাস্টিক দেখতে পাচ্ছি, ট্রিপল দেখতে পাচ্ছি, সেটা তো জানেন? হ্যাঁ, বৃষ্টি এসেছিল, এখন লাগালাম। এখন লাগালেন? এমনি তাহলে উপরে কি থাকে, ফাঁকা থাকে? এখন প্লাস্টিক খুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে বলে তাই প্লাস্টিকটা লাগানো হচ্ছে। বৃষ্টি কমে গেলে আবার প্লাস্টিক সরিয়ে দেওয়া হবে। দুধারের ভাকরের নিয়ম নেই, ঠিক আছে, বসা হয়েছে, সেটা আজকে ঠিকঠাক করা হবে। নেক্সট প্রজন্ম ঠিকঠাক করেই সেগুলো ঠিকঠাক করা হবে। 1 মাস সময়সীমা দেওয়া হবে। হ্যাঁ, 1 মাসের মধ্যে ঠিকই করে দেওয়া হবে। দুদিকেই ব্যবসা করা, সেটা কোথাও একটা অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, কিন্তু যারা ধরুন ব্যবসা করছে এখানে, তাদেরও তো একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। এটা একটা মানে ব্যাপারটা হলো যে উভয়ের ব্যাপারটা, মানে কার এটা সুবিধা হবে কার অসুবিধা হবে, সেটা দুজনেরটা দেখেই এটা করা উচিত। অর্থাৎ বুঝতেই পারছেন তো, প্রত্যেকেই কিন্তু চাইছেন যে উভয় পক্ষের কথাই ভাবা হোক। যারা নিয়ম মেনে ব্যবসা করছেন তাদের কথাও ভাবা হোক, এবং যারা নিয়ম না মেনে ব্যবসা করছে তাদের জন্য একটা বিকল্প ভাবনা চিন্তা হোক। কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বৈঠকের পর আমরা যে আলটিমেটামের অবস্থা দেখেছিলাম, যেভাবে তড়িঘড়ি তৎপরতার সঙ্গে একেবারে বুলডোজার দিয়ে দোকান ভেঙে ফেলা হচ্ছিল, সেইটা কিন্তু প্রত্যেকে সমর্থন করছে না। সেটা বলা হচ্ছে যে হ্যাঁ, ধীরে গতিতে হোক, এবং তাদের বেনিয়মভাবে যারা ব্যবসা করছিলেন তাদের কথাও একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তা করুক সরকার। সেই কারণেই কি নরম হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম,
তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে। শুধু বাতেলা না দিয়ে মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে তাহলে মুখ্যমন্ত্রী এগুলোতে অ্যাকশান নিয়ে দেখান। গরিব মানুষের ওপর বুলডোজার দুদিন ধরে চালালেন, হঠাৎ নিজেকে যোগী ভাবার শখ হয়েছিল, হ্যাঁ হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে আজকে বুলডোজারে। আপনাদেরও এখানে দোকান আছে, হ্যাঁ? এই 1 মাস সময় দেওয়া হয়েছে আপনাদের কথা, কি গো যা হবে ইউনিয়ন যা বিচার করে সেটাই হবে। আপনাদের জন্য বলা হচ্ছে যে আলাদা হকার হাউস বা হকার জোন করে দেওয়া হবে, সেটাতে কি সুবিধা হবে আপনাদের ব্যবসা করতে? ওটা আমাদের ইউনিয়ন যা বলে আমরা ওতে রাজি হব, আমাদের একা বললে কিচ্ছু হবে না। এই যে একটা দিকে তো ব্যবসা করার নিয়ম, আর একটা দিকে ব্যবসা জমানো, মানে কিভাবে করলেন এটা? কারণ এইটা আমার জন্মের আগের থেকে দেখছি, আমার জন্মের আগের থেকে, এটা নতুন কিচ্ছু না। কিন্তু মাঝে মাঝে এই যে উচ্ছেদ ব্যাপারটা শুরু হয়, আপনাদের দোকান ঠোকান কোথাও সরিয়ে দেওয়া হয়, তারপর আবার কয়েকদিন পর সেটা কোথায় সরিয়ে দেওয়া, কোনোদিন সরানো হয়, কোনোদিন সরানো হয়। এই শেডগুলো তো করা হয়েছে, এই শেডগুলো তো নিয়ম মেনে করা হয়েছে, আপনাদেরকে তো বলা হয়েছে না এই শেডের নিচে ব্যবসা করতে। নিচেই আছে সব। তার এই দিকের দোকানগুলো, এইদিকে তো আগের থেকে এরা আছে, এই যে দিকে যে ব্যবসাগুলো আছে সেটা নিয়ম না বেনিয়ম সেটা আমি জানি না, ইউনিয়ন যা বলবে ঠিক আছে সেটাই বলুন, আপনার কিছু বলার নেই, সব জায়গাতেই ইউনিয়ন আছে। কেন চিন্তা, কেন এই সিদ্ধান্ত, সেই ছবি দেখলেই বোঝা যায় যে এই ফুটপাথটার কতটা অংশ দিয়ে লোকে হাঁটতে পারবে। এটা তো দিনের বেলা, সন্ধ্যেবেলা এই রাস্তায় যথেষ্ট রাশ থাকে, কতটা রাস্তা খোলা আছে, এদিকে সরকারি নিয়ম মতো দোকান রয়েছে, এই দিকটা খালি রাখার কথা, এখানে আমি দেখতে পাচ্ছি জিনিসপত্র রাখা হয়েছে। এই জায়গাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, এইগুলোই বাংলার আইডেন্টিটি চেঞ্জ করে দিচ্ছে বলে বারবার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী, সেই কারণেই কিন্তু তিনি পদক্ষেপ নিতে বলছেন। এই দোকানে যিনি রয়েছে তার সঙ্গে কথা বলো, আপনার দোকান না, এই দিকটায় কি আপনাদের নিয়ম আছে এখানটা দোকান রাখার? এটা 35 বছর হয়ে গেছে এখানে, প্রায় এটা 35 ইয়ার্সের দোকান আছে এখানে, এটাই মেন কথা হচ্ছে, এটা আজকে থেকে না 35 বছর ধরেই আছে এখানে। নিয়ম যবে থেকে চালু হয়েছে যে 1/3 জায়গা আপনারা ব্যবসা করতে পারবেন, যেটা করে দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে, দোকান করে দেওয়া হয়েছে, বাকিটা পথচারীদের জন্য চালু। নিয়ম যেরকম হয়, ফার্স্ট অফ অল এটা ফার্স্ট দোকান আছে এটা, তারপর তো এত কিছু হয়েছে, ফার্স্ট আছে স্টার্টিং আছে এইটা, মানে এই বেনিয়মটা কি চলতে থাকবে? এই নিয়মটা কথাটা, সেটা নিয়ম যখন যেরকম ভাবে চলবে সেইভাবে চলতে হবে, কিন্তু আপাতত স্টার্টিং থেকে এই দোকানটা আছে, এটা আজকের দোকান নয়। তাহলে আপনাকেই যদি আমি জিজ্ঞাসা করি, এখানে দুজন তো পাশাপাশি হাঁটতে পারবে না, রাস্তাটার এমন অবস্থা, প্রপার লোক চলে যায়, যে কোনো তাদের কোনো অসুবিধা হয় না, তারা কখনো কমপ্লেন করে, ইউনিয়ন আছে ওনারা যা ব্যবস্থা নেবে সেটাই দেয়। আপনাদের আর 1 মাস সময় দেওয়া হয়েছে, দেখাই যাবে, সে এটা অপুট মহল থেকে একটা কথা আসবে, যেরকম যেরকম হবে সেটা কোনো ব্যবস্থা হবে। না আপনারা কি জায়গা পারমিশন নেন ইউনিয়নের কাছ থেকে, তাই তো? মানে এই জায়গাটা বসেছেন ইউনিয়নের পারমিশন নিয়ে, পেট তো সব তাদের উপরই হয়, তাহলে কি মাসে মাসে ইউনিয়নকেও নিশ্চয়ই কিছু লাভের অংশ দিতে হয়? বলতে পারছি না, এখন অনার নেই এখন। কোথাও একটা ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, আমি বারবার আমার কথা বলছি না কারণ আমি তো আসিনি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই বিষয়টা বলেছেন, তিনি বলছেন টাকা খাইয়ে বা টাকা খেয়ে কোথাও কোথাও এই ধরনের জবরদখল চলছে, তাহলে কি নেপথ্যে কোথাও ইউনিয়নই লুকিয়ে রয়েছে? গড়িয়াহাট ছেড়ে এবার দক্ষিণ কলকাতার গড়িয়ায় পৌঁছে গিয়েছি। গড়িয়া জানেন তো কিছুটা অংশ কলকাতা পুরসভার মধ্যে পড়ে, আর কিছুটা অংশ সোনারপুর রাজপুর পুরসভার মধ্যে পড়ে। তবে আজকে আমরা দেখেছি যে গড়িয়াতেও অভিযান চলেছে, আর আজ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের নিয়ে বৈঠক করছিলেন না, সেখানে আমরা দেখলাম যে নিউ মার্কেটের একজন হকার নেতা সাহেব, তিনি শক্তিমান ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বললেন যে তিনি লেফট হ্যান্ড নেতা, সিপিএম এর নেতা, কিন্তু এই শক্তিমান ঘোষ যখন পাল্টা উত্তর দিতে গেলেন না, তখন কি বললেন জানেন? তখন তিনি একটা গুরুতর অভিযোগ করলেন যে পুলিশ প্রশাসন নাকি হকারদের থেকে টাকা তোলে। তার বক্তব্য শুনুন, তারপরে আমি গড়িয়ার বিভিন্ন কোণ আপনাদের সামনে ঘুরে দেখাই। পুলিশ পয়সা তোলে এবং তোলাবাজ, ইউনিয়নের নামে তোলাবাজ, কলকাতা শহরে 265 কোটি টাকার এইভাবে পুলিশ এবং তোলাবাজরা তোলে। মানে আমি একটা খুব অবাক করা জিনিস দেখলাম, এটা আমরা অনেক জায়গায় দেখেছি যে পার্টি অফিস ফুটপাত দখল করে করা হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা সরকারি দোকান, এই সুফল বাংলা যেগুলো হয়, হরিণঘাটা যে দোকানগুলো হয়, সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফুটপাতের উপর। আমি জানি না এটা কতটা নিয়ম মেনে করা হয়েছে, হয়তো সরকারি কি কোনো অফিস হয়তো ফুটপাত দখল করা যেতে পারে, আমার অন্তত জানা নেই। তবে আমি এই সুফল বাংলা বা বাংলা ডেয়ারি যে সরকারি দোকান, সেটা কিন্তু অন্তত আমি দেখতে পাচ্ছি যে ফুটপাথের ওপরেই হয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, যখন ফুটপাত পরিষ্কারই করা হচ্ছে, ফুটপাত থেকে সরানোই হচ্ছে সবাইকে, তাহলে এই দোকানগুলো ফুটপাতের উপর কি করে হয়? এই ফুটপাতই তো, ওই পাশেও ফুটপাত তো। ওখানে আমি একটা দেখলাম যে বাংলা ডেয়ারির সরকারি দোকান, সেটাও তো ফুটপাতের উপর। সেটা সরকার নিশ্চয়ই দেখবে, সেটা কি সরকার না দেখবে? সরকারি দোকানে সরকার নিশ্চয়ই সেখান থেকে নিয়ম তো সবার জন্য একই হবে, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যা হবে সরকারি প্রকল্পের জন্য তাই হবে।
এই যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটাকে নিশ্চয়ই আপনি স্বাগত জানাচ্ছেন যে হকার সরিয়ে দেওয়া হবে। এটা কি কোথাও একটু দুপক্ষের কথা ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত? হ্যাঁ, মানে এদের যদি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যায় সেটা, কারণ প্রত্যেকের তো সংসার চলে। কালকে আমি যেমন দেখলাম কয়েকজন খুব কান্নাকাটি করছিল, মানে যখন ভ্যানে গাড়ি মানে আম টাম এগুলো তোলা হচ্ছিল, ব্যাগ তুলে দিচ্ছিল পুলিশ, তারপরে মানুষগুলোকেও ভ্যানে তোলা হলো। আমরা নিজের চোখে দেখেছি, আমাদের স্টেশন রোড, তালপুকুর স্টেশন রোডে হচ্ছিল এটা। তো তখন খুব কাঁদছিল একটা আমাদের বয়সী একটা মেয়ে, আমি চিরকাল দেখি ওখানে ব্যাগ নিয়ে বসে, খারাপ লাগছিল। কারণ এদেরও তো রুজি রোজগার সেরকমভাবে কিছু পাওয়া যাচ্ছে না বলেই এগুলো করছে। মানে কোনো কারখানা থাকলে এখানে তাহলে তার এত চিন্তা থাকতো না সবার। যাই হোক, সেই কারণে তাদের যদি একটা ব্যবস্থা করে দিয়ে রোডটা পরিষ্কার করা যায় তাহলে সবারই সুবিধা হয়। গরম থেকে নরম, হালকা ঝাঁকুনি থেকে পুরো একেবারে ব্রেক কষা, সেই সমস্ত বিষয় তো আমরা দেখালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দুদিনের মধ্যে কিরকম পাল্টে গেল, কেন পাল্টালো সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। আমি আজকে দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশ ঘুরে দেখলাম, কোথাও হকারদের দাদাগিরি দেখলাম, কোথাও হকার আবার মেনে নিচ্ছেন যে না, তারা নিয়ম মানেনি, তারা ভবিষ্যতে নিয়ম মানবেন। আমি কালকে বিধাননগরে গিয়েছিলাম। বিধাননগরে আজকে সব্যসাচী দত্ত একটা কথা বলেছেন। সব্যসাচী দত্ত শাসক দলের নেতা, তিনি কি বলছেন যে বিধাননগরে যে সমস্ত নির্মাণ হয়েছে তার বেশিরভাগই বেনিয়ম করা হয়েছে। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি। ড্রাইভার কার সম্পূর্ণ তিনজনের, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান, তলার অফিসার, তারপরে কমিশনার, দুজন আমলা আধিকারিক, আর সর্বোপরি মাননীয় মেয়র। অর্থাৎ বিধাননগরের নির্মাণ মানে বেনিয়ম, বেআইনি। বুঝতে পারছেন তো কোথায় হচ্ছে ব্যাপারটা? যাই হোক, আমি তো আসল ছবিটা দেখালাম। সব্যসাচী দত্তের বক্তব্য শোনাতে শোনাতে আমি এবার বিদায় নিই। এবার আমাকে ফিরতেই হবে। চলুন বেরোনো যাক। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।